অসুস্থ ও মুসাফির ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, দুই ব্যক্তির ক্ষেত্রে যদি তাদের সিয়াম পালনে, রোজা রাখতে কষ্টসাধ্য না হয়, মানে কষ্ট না হয়, রোজা রাখতে গিয়ে কষ্ট নাই, এমন অসুখ ধরেন যে রোজা রাখলে কোনো অসুবিধা নেই, কোনো কষ্ট হয় না, অসুস্থ কিন্তু এমন অসুখ যে কষ্ট হয় না, কিংবা মুসাফির, সে সফর অবস্থায় আছে, সব মুসাফিরের জন্য রোজা রাখা রোজা নাও রাখতে পারে, কিন্তু এমন সফরে আছে, এমন আরামে সফর করছে যে রোজা রাখলে তার পক্ষে অসুবিধা হবে না, মানে যেটা অস্বাভাবিক অসুবিধা সেটাকে বোঝানো হচ্ছে। রোজা রাখতে গিয়ে পিপাসার্থ হবে, ক্ষুধার্ত হবে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা আপনি যেখানে থাকেন এটা হবে। তো এইরকম যদি হয়, তার জন্য কষ্ট সাধ্য না হয়, তো তার জন্য রোজা রাখাটাই উত্তম হবে। ভালো করে বিষয়টি বুঝার চেষ্টা করবেন যে মুসাফির, অসুস্থ ব্যক্তি, তারা যদি এমন অবস্থায় থাকে যে রোজা রাখলে তাদের কোনো কষ্ট হবে না, তাহলে তাদের জন্য, উভয়ের জন্য রোজা রাখাটাই উত্তম হবে। আর যদি কষ্ট সাধ্য হয়, কষ্টবোধ মনে হয়, তাহলে রোজা না রাখাই উত্তম হবে উভয়ের ক্ষেত্রে। কারণ আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তা আপনি অতিরিক্ত কষ্ট করে কেন রোজা রাখবেন? আল্লাহ তাআলা তো ছাড় দিয়েছেন। আর হাদিসে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসা, যে আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহর পক্ষ থেকে যেগুলো ছাড়, সেই ছাড়ের উপরে আমল করা। তাহলে এই বিষয়টি স্পষ্ট। তারপরে অসুস্থ ও মুসাফির ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে সে পরে কাজা করবে, এটাই স্পষ্ট বিষয়। অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি, এই দুজনের জন্য ছাড় রয়েছে, তারা পরে কাজা করতে পারে। কিন্তু একটা অবস্থান বলা হলো আপনাদেরকে, যদি কষ্ট বোধ না হয় তাহলে রেখে রেখে নেওয়াটাই উত্তম হবে। তো এরা যদি না রাখে তাহলে পরবর্তীতে কি করবে? কাজা করবে। সূরা বাকারায়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ তাআলা বলেছেন যে তারা অন্য দিনে সেটা কাজা করবে।